হ্যালো বিউটিফুল পিপলস, আজকে আমি বসছি একটা নতুন ভিডিও নিয়ে। মানুষের যেমন মান থাকে কচুরও কিন্তু মান আছে। তো আজকে আমরা ঘরে রান্না হইব মান কচু। তো মান কচুর রেসিপিটা তোমরা দেখতে থাকো। যদি মনে করো ডেলির আলু পটল খাই সেটা তুমিও যেতেছো গা বোর, চাইতেছো একটা নতুন কিছু খাইতাম, তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়ির ট্রাই করতে পারো। অনেক সিম্পল একটা রেসিপি। তো প্রথমেই মান কচুরিটা তোমরা টুকরা টুকরা করে কাটটা ভালো করে সিদ্ধ করে নিবা। সিদ্ধ করে দেন বাইটটা নিবা। তারপরে এদিকে দেখো কচু বাটা, এরপরে পেঁয়াজ রসুন বাটা, এরপরে জিরা বাটা, ধনিয়া বাটা, এরপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা বাটা সব কিছু মা এদিকে লয়ে লেছে যা যা লাগবো। তারপরে এদিকে দিয়া দিল কড়াইয়ের মধ্যে তেল, তেল দিয়ে সেটা দেখো একে একে দিয়া লেতেছে এদিকে কুচানো পেঁয়াজ। এরপরে পেঁয়াজটা একটু ভালো করে ভাজে, একটু হলুদ আর লবণ দিয়ে সেটা ভালো করে একটু ভালো করে ভাজা নিব। আর অবশ্যই কিন্তু প্রথমে মা তেলের ভিতরে একটা তেজপাতা দিছিল। এরপরে একে একে এদিকে সব কিছু দিয়ে দিতেছে যা যা এদিকে বাইটে রাখছিল, জিরা বাটা, ধইনা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা যা যা ছিল সব কিছু মা এদিকে দিয়া দিছে। এরপরে এটা একদম ভালো করে সেটা কষাইতে হইব অনেকটা সময় নিয়ে সেটা। এরপরে মোটামুটি একটা কষিয়া গেলে একটা সুন্দর একটা স্মেল বেরিলে এরপরে তোমরা দিয়া লেবা কচুটা, যে কচুটা তোমরা বাইটটা রাখছিলা। এরপরে কচুটা দিয়ে সেটা এটার কিছুক্ষণ লাইরা চেরা আর কিন্তু রসুন দিয়ে কচুটার লগে দিয়া দিবা। এরপরে এদিকে মা জিরা বাটা আর লঙ্কা বাটাটারও কিন্তু একসাথে দিয়ে দিছে আর দিছে সামান্য একটু চিনি, একদম অল্প পরিমাণ। এরপরে ভালো করে সেটা এটারে কষাই সেরা দিয়ে দিব সামান্য একটু জল, একদম ভালো করে সেটা কষাইতে হইব। এদিকে যেরকম ভাবে কষানি হইতাছে মানে একদম শুকনা করে লইতে হইব, শুকনা শুকনা। এই যে দেখো এরকম পজিশন আইলে তোমরা কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিবা। আর দেখো এদিকে কিন্তু এটা কিন্তু মাছ দিয়ে রান্না করছে, তোমরা ছেলে এমনিও রান্না করতে পারো। তো আমরা কিন্তু মাছ দিয়া করছে, তো মা এরকম পজিশন আনার পরে মাছটি দিয়ে তারপরে জল দিছে। তো তোমরা যদি ভাবো যে মাছ দিতা না তাহলে তোমরা নাও দিতে পারো। আর মাঝে তো আমার কারবার তো এরকম করবোই, দেখো একটু সাইডে ফেডে ফালাইছে। তো একটু না ফালাইলে সরাইলে কি আর হয়নি, সবাই তো খাওয়ানোর ইচ্ছা করে। এদিকে যে ছোটো ছোটো ফিফড়া সিডি খাইবো। তো যাই হোক, এরপরে সুন্দর করে জলটা যে সময় ভালোভাবে একদম শুকাই যাবো, তারপরে এই যে সুন্দরভাবে নামাই লেবা।